একদম লেপের মধ্যে ঢুকে গার্লফ্রেন্ডের সঙ্গে মেসেজ করছে, সারা রাত গল্প করছে, এই ভিডিও দেখছে, সিনেমা দেখছে, নাটক দেখছে, রিলস দেখছে, কত কি দেখছে, নেটফ্লিক্সে চলে যাচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখন তো অনেকগুলো প্ল্যাটফর্ম এমনটা এসেছে, মানে ভার্চুয়াল জগতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব কিছু করা যাবে, ওখানে সমস্যা নাই। সারা রাত ধরে করলো, যখন মসজিদে আজান হচ্ছে তো বলছেই আজান হয়ে গেল, এবার ঘুমা, সালাম দেবার ঘুমাচ্ছে। ভাই উল্টো হয়ে গেছে কি হয়নি কথা বলেন? পুরো লাইফ স্টাইল আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো একটা মানুষ যদি 6 ঘন্টায় ঘুম আমি ধরলাম, আর ঘুমের প্রস্তুতি 1 ঘন্টা আছে না নাই, ঘুম থেকে উঠে আর 1 ঘন্টা প্রস্তুতি আছে না নাই, তার টোটাল প্রতিদিন আপনি জীবন থেকে 8 ঘন্টা ঘুম পারপাসে ব্যয় করে দেন। কত ঘন্টা? 8 ঘন্টা। 4 ঘন্টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চলে গেল, কত ঘন্টা? 12 ঘন্টা। একদিন হয় কত ঘন্টায়? 24 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, বাদ দেন 24 ঘন্টায় ধরেন, তাই তো? তো 12 ঘন্টা যদি আপনার প্রতিদিন 50% সময় শুধু ঘুমে আর সোশ্যাল মিডিয়ায় চলে যায়, থাকলো কত ঘন্টার? 12 ঘন্টা। আল্লাহ যদি হায়াত দেয় 60 বছর, আপনি হায়াত কত পেলেন তার মানে হিসাবে? 30 বছর। আমার বয়স এখন 30 চলছে, আমি যদি 30 বছর যদি বাঁচি, আসলে বয়স আমার 30 নাই, আমার আছে কত বছর? 15 বছর। এখন আপনি দেখেন আপনার জীবনটাকে আপনি এই যা চলে গেছে আপনি কতটুকু ব্যয় করেছেন, কতটুকু কল্যাণের জন্য কাজ করেছেন, আর যতটুকু আছে কতটুকু করতে পারবেন। কিয়ামতের মাঠে আল্লাহ এটাই বলছেন, আন উমুরিহিম, তোমার প্রত্যেক কড়াই গন্ডায় কিয়ামতের মাঠে তোমার হিসাব না হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভয়ঙ্কর সময় থেকে তুমি আমাদেরকে পরিত্রাণ দান করে, সকলে বলি আমিন। আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কোরআন হাদিস ভান্ডার ঘেটে ঘেটে যতই ঘাটেন, ঘেটে 3 জন ব্যক্তির নামে এমন পাবেন যারা আগে থেকে জীবিত অবস্থায় রাস্তাতে চলাচল করছিল, অথচ আল্লাহ নবী বলছেন যে আমি মেরাজে গিয়েছিলাম, মেরাজ থেকে ফিরে আসলাম, 3 জন ব্যক্তির ঘর দেখে এসেছি। কয়জন ব্যক্তির? মানে তারা মারা যায়নি এখনো, নবীর সঙ্গে ছিল। বলছে জান্নাতে আল্লাহ ঘর রেডি করে রেখে দিয়েছে। ফেরেশতা জিবরিলকে নবী জিজ্ঞেস করছে ঘরগুলো কার? বলছে এটা হচ্ছে ওই ব্যক্তির ঘর, এটা হচ্ছে ওই ব্যক্তির ঘর, এটা হচ্ছে ওই ব্যক্তির ঘর। কয়জনের নাম পাওয়া যায় বলেন তো ভাইজান? 3 জন। কেউ কি বলতে পারবেন সে 3 জনের নাম কি? একজন স্টেজ থেকে বলবেন না, কারণ এখানে আলেম ওলামা আছে, সব বলে দিতে পারবেন। আচ্ছা কে কে বলতে পারবেন? আপনি বলতে পারবেন? চট করে দাঁড়ান তো দেখি। হ্যাঁ দাঁড়ান, ওঠেন। আচ্ছা ফেরাউনের স্ত্রী। বাবারে, ফেরাউন কত বড় আল্লাহর ওলি গো, ওর বউ জান্নাতে। হ্যাঁ বসেন, দাঁড়ান তো চাচা, বয়স কত? হ্যাঁ মাশাআল্লাহ। 3 জনের নাম বলতে পারবেন? আর 3 জনের নাম বলতে পারবেন? আচ্ছা যাদের বয়স 40-এর ওপরে, সে যদি বলতে পারেন 3 জন ব্যক্তির নাম, একজন ব্যক্তি বলবেন, 300 টাকা দেবো। কত টাকা দেবো? 3 জনের নাম বলে 300 টাকা দেবো। 1 ঘন্টা আলোচনা শুনবেন, একটু 100 টাকা ইনকাম করে নিয়ে যান, যে আপনার সময়টা নষ্ট না হয়। কে বলতে পারবেন? আপনি বলবেন 3 জনের নাম। 2 জন বলতে পারবেন? পারবেন? সত্যি পারবেন? যদি ভুল হয় আমাকে 300 দেবেন নাকি? দেবেন না? আচ্ছা ইনশাল্লাহ দেবো, তাই বলছে। চান দেওয়া যাবে ওনাকে? 2 জন বলবেন না 3 জনে বলবেন? 2 জন। আচ্ছা আর কে বলতে পারবেন 3 জনের নাম? চাচা পারবেন? বলেন। তুমি বলবে 40 পার হয়েছে, তাহলে হাত তুলছো কেন? এখন তোমার আসেনি, যখন আসবে তখন। 40-এর উপরে যারা আছে, আগে মুরব্বী যারা আছে, কই দাঁড়ান। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কি আমার এই প্রশ্ন এর আগে ভিডিওতে শুনেছেন নাকি সোশ্যাল মিডিয়া থেকে? এখানে দেখছেন টুকলি করতে এসেছে উনি। বসেন 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 বসেন, এ মহা মুসিবত রে ভাই। এই যে দেখেছেন সোশ্যাল মিডিয়া দেখেছে ফজিলত, এটা কি বলেন তো? সোশ্যাল মিডিয়ার ফজিলত, মানে এই প্রশ্ন কোনো জায়গায় মানে করেছি, উনি সোশ্যাল মিডিয়া থেকে দেখে নিয়েছে, এখন উনি উত্তর দেবেন, সমস্যা নেই। আচ্ছা ওই যে 2 জন বললেন, দাঁড়ান তো, আপনি দাঁড়ান দেখি হয় কিনা। বলেন 1 নাম্বারটা বলেন। বেলাল বিন রাবাহ 1, 2 আবু বকর সিদ্দিক। মাশাআল্লাহ, আপনার উত্তর দুটোই 100% ভুল। বসেন। আচ্ছা আর কেউ আছে? পেছন থেকে কেউ আছে? আরে ভাই কি রে, 300 টাকা 4 টাকা নেবেন নাকি? হ্যাঁ পেছন থেকে বলেন কে আছে? আচ্ছা যারা এর আগে সোশ্যাল মিডিয়া থেকে শুনে নিয়েছেন অ্যান্সার আমার আলোচনা থেকে, তারা খবরদার আবার হাত তোলেন না। আপনি শুনেছেন নাকি? এখন ওই দলের মানুষ। যারা শুনেন নাই, আরে ভাই যারা শুনেন নাই, 3 জনের নাম কে বলতে পারবেন না? আরে ভাই ভুল, তুমি বলবে? ওঠো। আরে বাবা, আপনি কি আমার উত্তর শুনেছিলেন এর আগে নাকি? মানে ওরটা মুখস্থ করে ফেলেছেন? এ ব্রেন না কম্পিউটারে ভাই, মানে ইনি বলেছেন ধরে নিয়েছে। ওমর ইবনে খাত্তাব 1,
2 নম্বর আসিয়া, 3 নম্বর খাদিজা। ভুল বলেছে না? ভুল বলেছে না ঠিক বলেছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলছেন চাচা, ঠিক বলেছে? এরা কিছুই বলেন না রে ভাই। উনি 3 জনের নাম বলেছেন, আপনি দাঁড়ান তো। তুমি দাঁড়াও, তুমি বলবা? আপনি দাঁড়ান, আর যিনি বলেছেন আপনিও দাঁড়ান, দুজন দাঁড়ান। পেছন থেকে যিনি অ্যান্সার করলেন 3 জন নাম বলছেন, দাঁড়ান তো। আগে বলো উনি যে উত্তর দিয়েছে ঠিক না ভুল? এই আপনারা 5 থেকে টুকলি দিচ্ছেন কেন? উশ্বাস করবেন না, আমার 300 টাকার ব্যাপার ভাই, আমার 300 টাকার ব্যাপার। আপনারা পরিকল্পিতভাবে দিনাজপুরে মানুষ, মানে পরিকল্পিত 300 টাকা আবার নিয়েন না। তার মানে উনি কি ভুল বলেছে না ঠিক বলেছে? আচ্ছা আর তুমি আবার কথা, তোমাকে ধরবো কিন্তু আবার বলেন তো নামগুলো। 1 ওমর, 2 আসিয়া, 3 খাদিজা। ঠিক বলেছেন না ভুল? ঠিক বলেছে। আপনি কি বলছেন? দাঁড়ান, আপনি দাঁড়ান। এই বসবে না, ওঠো, দাঁড়ান। তারপরে উনি যে 3 জনের নাম বলেছে ইনি বলছে ঠিক বলেছে, 2 জন একদিকে, আপনি একাই একদিকে, ভুল বলেছে, তাই তো? আরে ভাই অর্ধেক দাঁড়িয়ে কেন রে ভাই? তার মানে ভুল বলেছে তো নাকি? চ্যালেঞ্জ করছেন? চ্যালেঞ্জ করবেন না কেন রে ভাই? চ্যালেঞ্জ করেন। আচ্ছা তুমি যে ঠিক বলেছো দাবি করছো, উনি বলছে ভুল বলেছে, তুমি চ্যালেঞ্জ করো ওনাকে। ওনার নাম মানে ওই 3টে পড়ে এসেছে ও, আর ওনার নাম জানি না। আচ্ছা এই দাঁড়ান, আমার 300 টাকার ব্যাপার, এত জলদি বসেন কেন? তার মানে উনি ঠিক বলেছে, আপনি ভুল বলেছেন বলছে, তাই তো? তুমি চ্যালেঞ্জ করবে? আরে ভাই চ্যালেঞ্জ করবে কি তাই বলো? উনি যে ভুল বলছে, তাই তো? উনি তো ভুল বলছে তার মানে। আচ্ছা আপনি 3 জনের নাম বলেন তো। আচ্ছা বলেন, বলেন নাম বলেন। হ্যাঁ আরে পেটে আসছে, মুখে আসছে না, মানে মানে পেটে আসছে কিন্তু মুখে বলতে পারছে না, তাই তো? উনার পেটে 2-3টে ঘুষি মারো যেন মুখ দিয়ে উঠে পড়ে। বসো, তুমি আসো সামনে। উনার উত্তরটা 100% সঠিক, বুঝতে পারলেন? আপনার উত্তরটা 100% সঠিক হয়েছে। টাকা আছে তো আবার? ধরেন, আপনার কিন্তু হয়নি, একজনই বলেছি। আচ্ছা ঠিক আছে, মানে উনি ভাবলেন যে আমি তো ঠিকই বললাম, আমাকে দিল না কেন? মানে প্রাইজ একজনেরই, তাই না? আচ্ছা আর একটা পরে প্রশ্ন করবো ইনশাল্লাহ, রেডি থাকেন। যদি বলতে পারেন অ্যান্সার করতে পারবেন, আবারও পাবেন, সমস্যা নেই। তার মানে কয়জনের নাম পেলাম আমরা বলেন তো? কয়জন? 1 হচ্ছে আসিয়া, 2 হচ্ছে খাদিজা, আর 3 হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। তারা আগে থেকে জান্নাতে ঘর পাবে, একথা আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন। চলেন 3 জনের ব্যাপারে সংক্ষিপ্ত পরিচয় আমরা জেনে আসি। প্রথম হচ্ছে আসিয়া। আসিয়ার পরিচয় কি? ফেরাউনের স্ত্রী। তার মানে চিন্তা করে দেখেন, ফেরাউন কত বড় আল্লাহর ওলি ছিল। এখন ফেরাউন যদি আল্লাহর ওলি না হয়, তার স্ত্রী কিভাবে জান্নাতে ঘর পাচ্ছে? মুসনাদে আবি আলা হাদিস না 6481, আল্লাহ নবী হাদিস রিওয়ায়াত করে তিনি বলছেন, বিবি আসিয়া যখন নবী মুসা দিন ইসলাম গ্রহণ করেছিল, সেই সময় ফেরাউন নিজের স্ত্রীকে জেলখানায় বন্দি রেখে প্রতিদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় 100-200 করে বেত্রাঘাত প্রতিদিন তাকে পেটাতো। আর আসিয়া বারবার আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ দুনিয়াতে ফেরাউনের অট্টালিকা রাজপ্রাসাদের দরকার নেই, আমার প্রতিপালক তুমি জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করো। আল্লাহ নবী সূরা তাহরিম 66 আয়াত নম্বর 11-তে জানিয়ে দিলেন সেই দিন বিবি আসিয়ার দোয়াটা কবুল হয়েছিল। আসিয়া যখন মৃত্যুবরণ করে, সেই সময় তার চোখের সামনে জান্নাতে কোন ঘরটা পাবে নবী এটাও দেখিয়ে দিয়েছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও দেখিয়ে দিয়েছে। তার মানে কি পেলাম? ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতে ঘর পাবে, আগে থেকে দেখে নিয়েছে, আগে থেকে বুঝে নিয়েছে, তাকে দেখানো হয়েছে। এখন আমার প্রশ্ন, যে আসিয়া কি এমন আমল করেছে যে জান্নাতে ঘর পেয়ে গেল আগে থেকে? অথচ মৃত্যুবরণই করেনি, তখন জীবিত ছিল, কিন্তু ঘরের অফার পেয়ে গেছে। কি এমন কাজ করেছে? কি জানেন? সবর, ধৈর্য। কি বলেন তো ভাইজান? সবর, ধৈর্য, এত উঁচু মানের ধৈর্য। ফেরাউনের স্ত্রী ফেরাউনের ঘরে সংসার করেছে, চিন্তা করতে পারছেন? মানে দুনিয়ার সব চাইতে খারাপ মানুষ যদি পরীক্ষা এসে কে লিখবেন, সরি ফেরাউন, একই ব্যাপার, চাচা তো ভাই।
চাচা তো ভাই ওটা নিয়ে টেনশন করিয়েন না। মানে যদি আসলে পৃথিবীর সবচেয়ে খারাপ পাপিষ্ট বদ মানুষের নাম কি লিখবেন? কি লিখবেন? ফেরাউন। 100-100 নম্বর পেয়ে যাবেন। অথচ আসিয়া ওই ফেরাউনের সঙ্গে সংসার জীবনে সংসার করেছে, কখনো কোনো প্রতিবাদ অভিযোগ করেনি। যা অভিযোগ করার দরকার আল্লাহকে করেছে। আল্লাহ আমি বিপদে, আমাকে এটা দাও ওটা দাও, তার কাছে চেয়েছে, ফেরাউনের কাছে নয়। আমাদের মায়েদের দিকে তাকিয়ে দেখেন, মানে একটু যদি 19-20 হয়েছে, একটু যদি 19-20 হয়েছে, স্বামীকে একদম মানে তুলসী পাতা দিয়ে পুরো একদম মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক সব ধুয়ে দেয়, আছে না নাই? মানে চাষি হয়ে গেছে, 60 বছর বয়স, তারপরেও দেখবেন চাচির বয়স 60, চাচার বয়স হচ্ছে 70। চাচা যদি কোনো বুড়ির সঙ্গে গল্প করে, মানে পাড়ার বুড়ি, ধরেন কালুর মা, চাষি যদি এখন কালুর মার সঙ্গে মানে কালুর দাদের সঙ্গে যদি গল্প করে, চাষি দেখবেন দূর থেকে দেখবে আর মানে গদগদ করে রাখতে রাখতে এসে বলবে, তোমার এখনো লুচ্চামি ভালো হয়নি না, তোমার বয়স 70-80 হয়ে গেছে, তোমার এখনো লুচ্চামি বন্ধ হয়নি। বলে না কেন জানেন? কারণ মেয়েদের এটা হচ্ছে ডিএনএ দ্বারা প্রভাবিত হয়। তারা একটা নারী কেন নারী আপনি জানেন? আর একজন পুরুষ কেন পুরুষ হয় আপনাকে আগে জানতে হবে। নারী কেন নারী আর পুরুষ কেন পুরুষ, এটা বায়োলজিক্যাল কিছু পার্থক্য আছে। বাইরে থেকে তো পার্থক্য দেখছেন যে নারী কোনটা পুরুষ কোনটা বাহ্যিক দিক থেকে বুঝতে পারেন, কিন্তু বায়োলজিক্যালি ভেতরে কিছু তাদের হরমোনের সঙ্গে আমাদের হরমোনের পার্থক্য আছে। পুরুষ কেন পুরুষ হয়? কারণ যখন পুরুষ একটু ম্যাচুরিটিতে পা দিচ্ছে, গোপগুলো আস্তে আস্তে গজাচ্ছে। গোপ কেন গজায় জানেন? গোপন অঙ্গের অবাঞ্ছনীয় যেসব প্রসঙ্গগুলো ওঠে, কেন উঠছে? পুরুষের কণ্ঠ কেন মোটা? এর পেছনে কাজ করে হরমোন, তার নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। একটা ছেলে যখন 12-13 বছর বয়স হয়ে যায়, তখন তার শরীরে টেস্টোস্টেরন হরমোন তৈরি হতে শুরু করে দেয়। তখন থেকেই এই হরমোনের কাজ কণ্ঠটাকে একটু মোটা করে দিবে, ভারী ভারী করে দিবে, পুরুষ পুরুষ ভাব করে দেয়, শরীরের পেশিগুলোকে মোটা করে দিতে পারে। তখন সে বড় বড় ঝুঁকি নিতে পারে, সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নিতে পারে, কোনটা ভালো কোনটা মন্দ এটা বিচার করতে শিখতে পারে। এটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের কারণে একজন মানুষ এই বাচ্চা থেকে আস্তে 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 একজন নারী হচ্ছে, একজন পুরুষ হচ্ছে। কথা বুঝতে পারলেন? আর মেয়েদের এই হরমোনটা তৈরি হয় না, যৎসামান্য হয়, তো তাদের অতিরিক্ত একটা হরমোন তৈরি হয়, সেটা সায়েন্সের ভাষায় বলা হয় ইস্ট্রোজেন হরমোন। ইস্ট্রোজেন হরমোনে কি করে? ইস্ট্রোজেন হরমোন মানে নারীটাকে নারী নারী সুলভ ভাব নিয়ে এসে শরীরে, তার আস্তে আস্তে স্তন পুরুষ থেকে পৃথক হয়ে উঁচু হতে শুরু করবে, শারীরিক গঠনে পরিবর্তন হবে, কণ্ঠটা নরম হয়ে যাবে, এই পেশিগুলো আস্তে আস্তে সব নরম কোমল হয়ে যাবে। কেন? এটা ইস্ট্রোজেন হরমোনের কাজে প্রভাবে। ইস্ট্রোজেন হরমোনের আরেকটা মারাত্মক কাজ আছে কি জানেন? সন্দেহ করা। মানে বুঝলেন না আপনি? পুরুষের টেস্টোস্টেরন হরমোনের কাজ কি? ঝুঁকি নিতে বেশি পছন্দ করে। কি করে? বাড়িতে যে ডাকাত পরে, চোর পরে, আগে বউকে ঝাঁটা নিয়ে তারে না জামাই আগে মানে ঘুম থেকে চট করে উঠে ও চোরকে ধরতে যায়, কে করে? এটা পুরুষ করে না? ঝুঁকি পুরুষ নাই। কেন? তার এই হরমোন তাকে প্রভাবিত করে। কিন্তু নারীদের এই হরমোন নেই। ওদের কি হরমোন আছে? উল্টো আছে ইস্ট্রোজেন। কাজ কি? সন্দেহ করা। আপনার বউ আপনাকে সন্দেহ করবে, মরা পর্যন্ত সন্দেহ করবে। এটা ও ইচ্ছাকৃত করে না, এটা নিজের ইচ্ছাই করছে না, এটা ও ওইভাবে তৈরি হয়েছে। ইস্ট্রোজেন হরমোন একটা কাজ, ও সন্দেহ করবে। আপনি যাই করেন না কেন, আপনি যা বলবেন তার উল্টো ও ব্যাখ্যা করবে, এটাই স্বাভাবিক। আপনি যদি বলেন এটা কালো, ও আপনাকে বলে কালো না, ঠিক এটা খয়েরি কালার মতো লাগছে। বুঝলেন না? এটা যে ইচ্ছাকৃত করছে এমনটা নাই, মানে ও করবে। তাই নারীদের সাইকোলজি, তাদের মানসিক অবস্থা আপনাকে যদি না বুঝেন, সংসারে জান্নাত না জাহান্নাম করে ছেড়ে দিবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত শুধু আসিয়া জান্নাতে ঘর পেয়েছে, একদম স্পষ্ট সেই বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত আছে। দ্বিতীয় আরেকজন ব্যক্তির কথা হাদিসে আসছে, সেই মুসলিমের হাদিস না 3212-তে আল্লাহ নবী বলছেন, নবী যখন জান্নাতকে পরিদর্শন করছেন, হঠাৎ করে দেখছেন জান্নাতের সামনে একটা মেয়ে হাঁটাহাঁটি করছে। সে মেয়েটার নাম কি বলেন তো? আপনারা শুনেছেন আলোচকদের বক্তাদের কাছ থেকে যে নবী যখন মিরাজে গেলেন, দেখেন জান্নাত জাহান্নামে নারী আর নারী, গোটা জাহান্নাম নারী দিয়ে আল্লাহ পূর্ণ করে দিয়েছে। অথচ জান্নাতে একটা মেয়ে হেঁটে বেড়াচ্ছে, নবী এটাও দেখে এসেছে। সে নারীটার নাম বলতে পারবেন কেউ? হ্যাঁ বলেন, 100 টাকা দেবো। আরো স্বামীর নাম তো জিজ্ঞাসা করিনি, স্ত্রীর নাম। হ্যাঁ চাচা 100 টাকা একটা নাম। এবার কি রে ভাই, এর কথা বলে না কেন? আরে আমি যখন আলোচনা করি আমার এরকম 1-2 হাজার টাকা এমনি চলে যায়। কথা বুঝলেন না? মানে প্রশ্ন করি আর মানে উত্তর দিই, তো মানে এমনি 1-2 হাজার টাকা এমনি চলে যায়। মানে এই একটা আলোচনা করতে গেলে কমপক্ষে 6-7টা প্রশ্ন করি, আমার টাকা 1-2 হাজার টাকা প্রায় চলে যায়। কিন্তু আপনার টাকা নিতে পারছেন না রে ভাই। আচ্ছা টাকা দিতে যাচ্ছি কেন? দেখলেন একটু আগে একজনকে 300 টাকা দিয়েছি না? আরে আপনিও পারবেন ইনশাল্লাহ। আপনি বলেন
একজন নারীকে জান্নাতে নবী ঘুরে বেড়াতে দেখছিলেন, কিন্তু মেয়েটা দুনিয়াতে জীবিতই ছিল, কিন্তু মেয়েরা যে নবী দেখছে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। সে মেয়েটার নাম কি? আপনি বলবেন? একবার টাকা পেয়েছেন? হ্যাঁ, ও আপনি পেয়েছেন না? আপনি পারবেন? দাঁড়ান, নাম বলেন, বলেন নাম বলেন। খাদিজাতুল কুবরা, তাই তো? মাশাআল্লাহ। আচ্ছা, আর কে বলবেন? দাঁড়িয়ে থাকবেন, বসবেন না। আর কে বলবেন? আরে ভাই কথা বলেন না রে, এরা এ তো লাঠি নিয়ে বসতে হবে আমাকে মনে হচ্ছে। আরে আপনাদের কি আমি বলেছি যে ভুল বলে টাকা দিতে হবে? এমন তো শর্ত নেই, তাই না? তো ভুলটা বলেন না। আরেকজন ব্যক্তি আছে, নাম বলেন, নাম বলেন। হ্যাঁ, ফাতিমা, সাফিয়া, মাশাআল্লাহ, সাফিয়া নাম এসেছে। আপনি বলছেন কি? সুমাইয়া, মাশাআল্লাহ। আপনার তিনজন উত্তর, তিনজনের উত্তরই ভুল। কি নাম? আপনি দাঁড়ান তো, তখন থেকে ফুসফুস করে নিচ থেকে কথা বলেই যায়, মানে সাহস করে কিছু বলতে পারে না। কি নাম বললেন? উম্মে সুলাইম। আচ্ছা, রুমাইসা। উনি বলছেন উম্মে সুলাইম রুমাইসা। আচ্ছা, উনি কি ঠিক বলছে? উম্মে সুলাইম। আচ্ছা চাচা, ঠিক বলছে উনি? কি রে ভাই, এরা তো মানে ঠিক ভুল আমরা কোন দিকে? মানে নির্দল পার্টি আমরা, আমরা নির্দল, মানে বিপদে যখন পড়বো তখন আমরা পালিয়ে আসবো। আচ্ছা, ইনার উত্তর আলহামদুলিল্লাহ ঠিক। কার উত্তর ঠিক? যিনি উম্মে সুলাইম, উনাকে রুমাইসা বিনতে মিলহাম বলা হয়। উনি হচ্ছেন আবু তালহার স্ত্রী। তুমি 100 টাকা পাবে, আসো। কি কিছু বলবেন না? আপনি নেবেন? মৌলভী সাহেব, এই দেখেন মৌলভী, আমি আগে বলছি মৌলভীর অ্যাটেন্ড করবেন না। তা আপনি তো মানুষ না, আপনি মৌলভী। মৌলভী কি মানুষ না বললেই হয়? হুজুর মৌলভী কি মানুষ না? মাওলানা সাহেব অ্যাটেন্ড করেছে, চিন্তা করা যায়। নেন, শুকরান, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফিক। যে নারী, তার নাম কি বললাম? রুমাইসা। চাচা মনে রাখেন, রুমাইসা নাম হচ্ছে স্ত্রীর, স্বামীর নাম হচ্ছে আবু তালহা, তার সন্তান নাম হচ্ছে আনাস বিন মালিক। হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় তার নাম পেয়ে যাবেন। নবী আলাইহিস সালামের সঙ্গে 10 বছর খিদমত করেছিল। সেই মুসলিমের বর্ণনা ইমাম হাজার আসকালানি তামিজুস সাহাবার মধ্যে ডিটেল তার ঘটনা নকল করেছে। ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ শিয়ারু আনামিন নুবালার মধ্যে 2য় খণ্ডে প্রায় 4 পৃষ্ঠাতে তার জীবনী এই ঘটনাকে উল্লেখ করেছে, বিভিন্ন হাদিসের তুরুকগুলোকে জমা করে। আবু তালহা কে আল্লাহ নবী একদিন বলছে, আবু তালহা জিহাদে যেতে হবে, প্রস্তুতি নাও। আবু তালহা তখন রেডি হচ্ছে জিহাদের জন্য। রুমাইসা এসে বলছে যে আবু তালহা, আমাদের সন্তান সে অসুস্থ, প্রচন্ড অসুস্থ, আপনি জিহাদে চলে যাবেন? তো জি হ্যাঁ, নবী আমাকে আহ্বান করেছে, যেতেই হবে। আবু তালহার সঙ্গে সঙ্গে নিজের অসুস্থ সন্তানকে থুয়ে, নিজের স্ত্রীকে থুয়ে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছেন জিহাদে। দীর্ঘ 1 থেকে 1.5 মাস জিহাদ আল্লাহ নবীর সঙ্গে সফরের সময় কাটিয়েছেন। যেদিন জিহাদ থেকে ফিরে আসছেন, আগে থেকে খবর পৌঁছে গেছে যে জিহাদের যে কাফেলা গিয়েছে তারা ফিরে আসছে। রুমাইসা সেই দিন এত আনন্দিত, তার স্বামীর 1.5 মাস পর বাড়িতে ফিরছে। আর যখনই তার স্বামী ফিরে আসার খবর পেয়েছে, কিছুক্ষণ পরে তার ওই সন্তান, কলিজার টুকরা সন্তান, ওই দিনে মৃত্যুবরণ করেছে। কথা কি বুঝতে পারলেন? যে সন্তানকে আবু তালহা থুয়ে গেছিল, নিজের কলিজার টুকরা সন্তান, আবু তালহা যেই দিন ফিরে আসছে ওই দিনে মৃত্যুবরণ করেছে। রুমাইসার সঙ্গে সঙ্গে গ্রামের আশেপাশে যত প্রতিবেশী আছে প্রত্যেককে চিৎকার করে বলছে যে শোনো, আমার স্বামী আজকে 1.5 মাস পর বাড়িতে ফিরছে, কেউ আমার স্বামীকে, আমার সন্তান মারা গেছে এই সংবাদ দিবে না। যদি দাও সে ভেঙে পড়বে, কারণ 1.5 মাস পর তিনি বাড়িতে ফিরছেন, আমার সন্তান মৃত্যুর ঘটনা কেউ জানাবে না আমি যতক্ষণ না জানাই। রুমাইসা বাড়িতে এসেছেন, নিজের সন্তান থেকে সুন্দর করে একটা নতুন চাদর দিয়ে বিছিয়ে দিয়ে তাকে বেঁধে বিছানার এক পাশে রেখে দিয়েছেন। গভীর রাত্রিতে আবু তালহা আসছেন। বাড়িতে আসার পরে রুমাইসার সঙ্গে সঙ্গে ওজুর পানি দিয়েছেন, ওজু করেছেন। জিজ্ঞাসা করছে আমার ছেলেটা কেমন আছে, আমার সন্তান কেমন আছে। রুমাইসা চালাকি করে উত্তর দিয়ে বলছেন যে আবু তালহা, আপনি আপনার সন্তানকে যেমন রেখে গিয়েছিলেন তার চাইতে আলহামদুলিল্লাহ আল্লাহ এখন অনেক ভালো রেখেছেন। আবু তালহা বুঝে নিলেন, মনে হয় আমার ছেলে অসুস্থ ছিল এবং সুস্থ হয়ে গেছে। সন্তান কি হয়েছে? মারা গেছে। রুমাইসা বলছে, ওই যে আপনার সন্তান বিছানাতে ঘুমাচ্ছে, শুয়ে আছে বিছানায়, ওই দেখেন। আবু তালহা শুনেছে সন্তান সুস্থ হয়ে গেছে, ভালো আছে, আলহামদুলিল্লাহ। ও ধরতে পারেনি বিষয়টিকে। উনি সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া সেরে বিছানায় শায়িত হয়ে শুয়ে পড়েছে।
রুমায়সা অনেকদিন পর স্বামী তার ঘরে ফিরছে, এই যে সুন্দর করে নিজেকে পরিপাটি করে সাজগুজ করেছে, তারপরে বিছানায় গিয়েছে। রাত ভোর, দীর্ঘ 1.5 মাসের গল্প গুজব যা আছে, রাত 1.5 মাস পর বাড়িতে স্বামী ফিরছে। অনেক গল্প জমা ছিল, দুজন একে অপরের সঙ্গে গল্প করেছে। ফজরের কিছুক্ষণ আগেই স্বামী স্ত্রীর মধ্যে যে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট যেটা হয়, শারীরিক সম্পর্ক, সেটাই তারা লিপ্ত হয়েছে। রুমায়সা যখন দেখছে যে না, আমার স্বামী এখন এই 1.5 মাসের ক্লান্তি দূর হয়ে গেছে, তার মধ্যে আর কোনো ক্লান্তির ছায়া দেখা যাচ্ছে না, দেখছে যে আবু তালহা ফুরফুরে মেজাজ, মনটা ঠান্ডা হয়ে গেছে। আবু তালহাকে রুমায়সা বলছে, আবু তালহা তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আবু তালহা তার স্ত্রী বলছে, জি বলো, কি বলতে চাচ্ছ? রুমায়সা তখন বলছেন যে কোনো ব্যক্তির কাছে যদি কেউ যদি কোনো আমানত রাখে আর কিছুদিন পর সেই আমানত যদি ফেরত পেতে চায়, তাহলে কি তাকে দেওয়া উচিত? আবু তালহার সঙ্গে সে জবাব দিয়ে বলছে, আরে আমরা মুসলমান হয়েছি, আমরা যখন মুশরিক ছিলাম তখন অনেক আমানতের খেয়ানত করেছি, কিন্তু এখন মুসলমান, আমানতের খেয়ানত করা চলবে না। তোমার কাছে কেউ যদি আমানত রেখে যায়, যখনই সে চাইবে দ্রুত তাকে ফেরত দিয়ে দিতে হবে। এই সুযোগে রুমায়সা বলছে, আবু তালহা আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আমানত আমাদের সন্তান দিয়েছিলেন, এই সন্তান আজকে সকালে মৃত্যুবরণ করেছে। আর যখনই এই কথা রুমায়সা বলে দিয়েছে আবু তালহাকে, আবু তালহা চট করে বিছানা থেকে লাফিয়ে দিবে, কি বলছো তুমি? আমার সন্তান মারা গেছে, তুমি এতক্ষণ বললে না? কত কিছু ঘটে গেলে এখনো জানাওনি কেন? অনেক রাগ মেজাজ করে আবু তালহা ছুটে চলে গেছে মসজিদে আল্লাহ নবীর কাছে অভিযোগ করতে। আল্লাহ নবী মসজিদে ঢুকছেন, ফজরের সালাত আদায় করছেন। সালাতের শেষে আবু তালহা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী আজকে আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে, 1.5 মাস পর আমি বাড়িতে ফিরছি, কিন্তু আমার স্ত্রী আমার সঙ্গে এই আচরণ করেছে, আমার সঙ্গে এই ঘটনা ঘটে গেছে। আল্লাহ নবী তখন বলছেন যে আবু তালহা তোমাদের রাতকে আল্লাহ এমন ভাবে বরকত দিয়ে পূর্ণ করে দিয়েছে, আল্লাহ বরকত দিয়ে তাদের পরিবারকে আল্লাহ বরকতে পূর্ণ করে দিয়েছে। ইমাম হাজার আসকালী ফাতুল বাড়ির মধ্যে এই হাদিসকে নিয়ে এসে বলছেন, এরপর রুমায়সার গর্ভে যতগুলো সন্তান হয়েছে প্রত্যেক সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় মাপের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজে কোরআনের হাফেজ আল্লাহ সুবহানাহু বানিয়ে দিয়েছেন। কোনো কেচ্চা কাহিনী না, বুখারী মুসলিমের ঘটনা। কথা বুঝতে পারলেন না ভাইজান? সেই বুখারীর মতো বর্ণনা, সেই মুসলিমের ঘটনা, সহিহ সনদে বর্ণনা আসছে। তার মানে আপনাকে বুঝতে হবে যে রুমায়সার যে স্বামীর প্রতি ভক্তি, ভালোবাসা, তার দূরদর্শিতা, তার চিন্তা শক্তি এত তীক্ষ্ণ ছিল যে স্বামীর দীর্ঘদিন পর আসছে, হঠাৎ করে খারাপ কথা বলা যাবে না। এখন আমাদের মায়েদের কথা চিন্তা করে দেখেন, মানে আপনি সারাদিন পর বাড়িতে আসছেন, একদম লিস্ট তৈরি করে রেখে দিয়েছে, লম্বা 20খানা অভিযোগ এসে শুরু হয়ে যাবে। তোমার বোন কেন আজকে এই কথা আমাকে বললো, তোমার মা এই কথা বলেছে, পাড়ার মেয়েটা কেন এই কথা বলবে, আরে আমি তো রান্না করতে পেরেছি, রান্না তো জানি না, করেছি, লবণ কম হয়েছে তোমাকে বলতে হবে কেন? হাজার রকমের অভিযোগের লিস্ট আপনাকে তুলে দেয় কি দেয় না? দেয় না ভাইজান? এটা হচ্ছে আমাদের মায়েরা। মায়েদেরকে আমি এই জন্য বলি, সবর, ধৈর্য ধারণ করেন, একটু অপেক্ষা করেন, ইনশাআল্লাহ অচিরেই যেমন আসিয়া, যেমন রুমায়সা, এদের মতো নারীদের মতো আপনিও হতে পারবেন। এমন কিছু কঠিন কাজ না। তারাও তো নারী ছিল, তারা মানুষ ছিল, তারা ফেরেশতা ছিল না। তাদেরকে অনুসরণ করলে ইনশাআল্লাহ এই সংসার জীবন, দুনিয়ার সংসার, যে স্বামী কিনে সংসার করছেন 10 বছর, 15 বছর, 20 বছর করবেন, কিন্তু মৃত্যুর পর অনন্তকাল জীবন, মৃত্যুর পর যে জীবন, এত লম্বা জীবন শেষ হবে না। এই 20 বছরকে অপেক্ষা করা যায় না? 20 বছর অপেক্ষা করতে পারবেন না? মায়েদেরকে বলেছি, মা তোমার স্বামী কি ফিরনের চাইতেও খারাপ? প্রতিদিন 100 করে বেত্রাঘাত মারে না তো? প্রতিদিন গালিগালাজ করে না তো? আমি জানি তোমার স্বামীটা একটু খারাপ, তারপরেও একটু সবর, একটু ধৈর্য, এই ধৈর্যের বিনিময়ে ইনশাআল্লাহ জান্নাতে ঘর পাওয়া যাবে। 2 নম্বর ব্যক্তির নাম হচ্ছে খাদিজাতুল কুবরা, জান্নাতে ঘর পেয়েছে। সহিহ বুখারী 3242 নম্বর হাদিস। আল্লাহ নবী ঘরে বসে আছেন, হঠাৎ করে ফেরেশতা জিবরিল বাড়ির মধ্যে প্রবেশ করেছে। কোন ফেরেশতা বলেন তো? কোন ফেরেশতা? জিবরিল প্রবেশ করে নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ ওই দেখেন আপনার স্ত্রী আসছে, দেখেন তার হাতে একটা খাবারের পাত্র আছে, আপনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজা তোমার জন্য জান্নাতে এত চকচকে ঘর তৈরি করেছে, যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায়, আর চকচকে ঘর তৈরি করেছে, আপনি আপনার স্ত্রীকে জানিয়ে দেন। আল্লাহ নবী গিয়ে খাদিজাকে বলছে, খাদিজা জিবরিল এখনই বলে গেল তোমার জন্য জান্নাতে ঘর আছে। তাহলে কয়জন পেলাম? হ্যাঁ কয়জন পেলাম? 3 জন না তো? রুমায়সা জান্নাতে ঘর পায়নি, জান্নাতে ঘুরে বেড়াচ্ছিল, ওটা তো আলাদা কন্টেস্টে ঘটনা বলেছি। প্রথম হচ্ছে কি বলেছি? আসিয়া, দ্বিতীয় কি? খাদিজা, 3 ওমর ইবনুল খাত্তাব। সহিহ বুখারী হাদিস না 3820। ওমর বিন খাত্তাবের জান্নাতে নবী ঘর মেরাজে গিয়ে দেখে এসেছে। নবীর সামনে দিয়ে যাচ্ছেন, দেখতে একটা ঘর, খুব দৃষ্টিনন্দন ঘর, নবীর চোখ বারবার ওই ঘরে আটকে যায়। ফেরেশতা জিবরিল, জিবরিল এত চমৎকার ঘর কার? কে ঘর পাবে? জিবরিল, ইয়া রাসূলুল্লাহ এটা আপনার উম্মতের উমরের জন্য আল্লাহ ঘর তৈরি করে রেখেছেন। সঙ্গে সঙ্গে উমরকে ইনশাআল্লাহ নবী বলছে, উমর জান্নাতে তোমার ঘর দেখে আসলাম। উমর জান্নাতের কাহিনী শুনে, ঘরের কথা শুনে হাউ মাউ করে বাচ্চা শিশুর মতো কাঁদতে শুরু করেছে।
চিন্তা করছেন সাহাবীরা জান্নাতে ঘর পাবে এটা শুনে কাদাকাটি করেছে, আর আমরা যদি জাহান্নামের আযাবের কথা বলি মানুষ হাসে, হাসি হাসি না। দেখেন তার মানে তাদের ঈমান যে কত নিখুঁত ছিল এটা তার প্রমাণ পাওয়া যায়। কয়জনের কথা বললাম চাচা? 3 জন।